800 কোটি টাকা মাত্র 3 দিনে। দেখো 1 টাকার যে কথাটা বলা হয়, কোনো রকম কমিশন লাগবে না, যেটা তোমাদের প্রত্যেকের জন্য সুখবর। ব্ল্যাকরক কোম্পানির তরফ থেকে অবশেষে 5টি মিউচুয়াল ফান্ড নতুন লঞ্চ করা হচ্ছে, যেটা সম্পূর্ণভাবে সেবি অ্যাপ্রুভও পেয়ে গেছে। এবং কি কি সুবিধা এখানে তোমরা পেতে চলেছো, ও তোমাদের প্রচুর সুবিধা আসতে চলেছে এই ব্ল্যাক রকের দরুন, যেটা বলেছিলাম। এবং এটি কোনো ডেপ ফান্ডও না, খুব ভালো ভালো 5টি ফান্ড লঞ্চ হতে চলেছে। কোনটায় আর কি এক্সপেন্স রেশিও রয়েছে, কোন ফান্ডে কি কি বেনিফিট রয়েছে, এবং ব্ল্যাক রক অর্থাৎ আমাদের মুকেশ কাকা এবং আমাদের ব্ল্যাক রক কোম্পানির যে মালিক, তারা সম্মিলিতভাবে অবশেষে ডেপ ফান্ড ছাড়াও কিছু ফান্ড লঞ্চ করলো। 5টি ফান্ড, সেই ফান্ড নিয়ে বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব, যাতে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এবং 1 টাকার এসআইপি নিয়ে তোমাদের যে জিজ্ঞাসা, যে 1 টাকার এসআইপি কি এখানে করা যাবে, করলে কিভাবে, সেটাও বিস্তারিত সমস্তটা আলোচনা করব। তাই স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটি দেখো। তো প্রথমেই বলে রাখি যে রীতিমতো জানো যে এটা ব্ল্যাক রক কোম্পানি অর্থাৎ জিও এবং ব্ল্যাক রকের সম্মিলিত যে প্রচেষ্টা, তার মাধ্যমে যে এমএনসি কোম্পানি লঞ্চ হয়েছে, তার কিন্তু প্রথম মিউচুয়াল ফান্ড না, ডেপ ফান্ড অলরেডি 3টে লঞ্চ হয়ে গেছে, যা নিয়ে আমি ভিডিওও করেছি। এবং সেই ফান্ডের সাফল্যের কথা যদি বলি, তোমরা অবাক হবে। সেই প্রথম ফান্ডে, জিওর মতো এত বড় কোম্পানি, অবশ্যই কিছু ধামাকা হবে। সেখানে কিন্তু অলরেডি তোমরা যদি দেখো যে 3টে ফান্ড রীতিমতো লঞ্চ হয়েছিল। এই 3টে ফান্ডে যেমন কি কি ফান্ড লঞ্চ হয়েছিল, একটা হচ্ছে ওভারনাইট ফান্ড, লিকুইড ফান্ড আর মানি মার্কেট ফান্ড, এই 3টে ডেপ ফান্ড লঞ্চ হয়েছিল। তাতেই কিন্তু টোটাল যেটা ইনভেস্টমেন্ট হয়েছে 17,800 কোটি টাকা মাত্র 3 দিনে। ঠিক আছে, যে এনওএফ লঞ্চ হয়েছিল তাতে কি হচ্ছে 17,800 কোটি টাকা কিন্তু কালেক্ট হয়েছে। মানে বুঝতেই পারছো, প্রথমেই কিন্তু একটু ধামাকা মোটামুটি বলতে গেলে করে ফেলেছে জিও ব্ল্যাক রক কোম্পানি। এখন এই ডেপ ফান্ডের পর এখন কিন্তু আরও 5টা কিন্তু মিউচুয়াল ফান্ডের অ্যাপ্রুভ দিয়েছে সেবি এই ব্ল্যাক রক কোম্পানিকে। কি কি ফান্ড সমস্তটা ডিটেলসে বলবো, কি কি সুবিধা থাকতে চলেছে এবং কি কি সারপ্রাইজ দিচ্ছে জিও, সেটাও বলবো। প্রথমে বলে রাখি কি কি ফান্ড রয়েছে, তো তারপরে ডিপতে বলবো যে কোনটা কত পার্সেন্ট রিটার্ন হতে পারে, কি এক্সপেক্ট করছে, কেনই বা এই ফান্ড লঞ্চ করেছে, এবং ইনডেপথ তারপরে বলবো। প্রথমেই যে ফান্ডটা রয়েছে সেটা হচ্ছে জিও ব্ল্যাক রক নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। দ্বিতীয় ফান্ড রয়েছে জিও ব্ল্যাক রক নেক্সট নিফটি ইন্ডেক্স ফান্ড। তৃতীয় ফান্ড রয়েছে জিও ব্ল্যাক রক নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ড। ঠিক আছে, তারপরে হচ্ছে জিও ব্ল্যাক রক নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড। ঠিক আছে, তারপর হচ্ছে ব্ল্যাক রক নিফটি 50 8 to 13 ইয়ার জি সেক্টরাল ইন্ডেক্স ফান্ড। প্রত্যেকটা ফান্ডের সম্বন্ধে ডিটেলসে আমি আলোচনা করব। তারপরে তোমাদেরকে বিস্তারিত বলবো যে কত টাকা থেকে, 1 টাকা থেকে তোমরা এসআইপি শুরু করতে পারবে কি পারবে না। তার আগে বলে রাখি, এই যে ফান্ডগুলো এগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু প্যাসিভ ফান্ড। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু প্যাসিভ ফান্ড। ঠিক আছে, অ্যাক্টিভ ফান্ড কিন্তু না, প্যাসিভ ফান্ড। তোমরা অনেকেই বলবে যে প্যাসিভ ফান্ডটা কি, অ্যাক্টিভ ফান্ড এবং প্যাসিভ ফান্ড কি। দেখো, অ্যাক্টিভ ফান্ড এবং প্যাসিভ ফান্ডের মধ্যে যদি আমরা মেজর পার্থক্য বুঝি, আমরা জানি প্রত্যেকটা ফান্ডে মোটামুটি একটা ফান্ড ম্যানেজার থাকে। ওই ম্যানেজার নিজের রিসার্চ করে, রিসার্চ করে কি হচ্ছে, তুমি যে টাকাটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো, সেই মিউচুয়াল ফান্ড কোম্পানির যে ম্যানেজার রয়েছে, তিনি কিন্তু সেই ফান্ডটাকে তার এক্সপিরিয়েন্সের ধরুন টাকাটাকে ইনভেস্ট করে, যাতে সর্বাধিক রিটার্ন তোমাদের দিতে পারে। তো এক্ষেত্রে ইন্ডেক্স ফান্ড যেগুলো হয়, সেখানে জাস্ট ইন্ডেক্সের ওপরেই তারা টাকা নিয়ে ইনভেস্ট করছে। মানে যে ইন্ডেক্স রয়েছে ইন্ডেক্সের ওপরেই কিন্তু তারা টাকাটা ইনভেস্ট করছে। যেমন নিফটি 50-র কথা যদি বলি, তো টপ যে ইন্ডেক্সগুলো রয়েছে, সেই ইন্ডেক্সের ওপরেই যে সেরা 50টা কোম্পানি রয়েছে দেশের, সেই সেরা 50টা কোম্পানির উপরেই টাকাটা লাগাচ্ছে। সেক্ষেত্রে যে ফান্ড ম্যানেজার আছে তাকে অনেক ভাবতে হচ্ছে না, জাস্ট তারা টপ মোস্ট যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির ওপর দিচ্ছে। তো এরকম ইন্ডেক্সের ওপর মানে তোমার ফান্ড ম্যানেজারের অত রিসার্চ যদি না করতে হয়, ইন্ডেক্স ফান্ডের ওপর মানে একটা
নির্দিষ্ট কোনো মানে প্রোটোকল রয়েছে তার উপরেই ইনভেস্ট করছে, সেই ফান্ডগুলোর উপরে ইনভেস্ট করছে, সেগুলোকে বলা হয় প্যাসিভ, মানে অত প্যাসিভ ফান্ড বলা হয়। ঠিক আছে, সেখানে ইন্ডেক্স হতে পারে, কোনো একটা বন্ড হতে পারে, যেগুলো একদম মানে ইচ্ছা মানে ফান্ড ম্যানেজারকে অত খাটাখাটনি করতে হচ্ছে না, জাস্ট একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন রয়েছে, নির্দিষ্ট কিছু কোম্পানি রয়েছে, সেই কোম্পানিগুলোতে ইনভেস্ট করছে, তখন সেগুলোকে হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ফান্ড বলা হয়। মানে অ্যাক্টিভলি তাদের কাজ করতে হয় না, জাস্ট 50টি কোম্পানি টপে আছে সেই 50টি কোম্পানিতে লাগাও, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে প্যাসিভ। ছোটোতে আমি অ্যাক্টিভ প্যাসিভ বললাম, যদিও এর পেছনে অনেক রহস্য আছে। কোনো কোনো ক্ষেত্রে প্যাসিভ ফান্ডগুলো আছে, সেখানে ফান্ড ম্যানেজারও থাকেন অনেক। ব্ল্যাক রক নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, ঠিক আছে। তো এই ফান্ডটা কি? এই ফান্ডটা হচ্ছে ওপেন প্যাসিভ ইনভেস্ট ফান্ড। আমি বললাম ওপেন এন্ডেড প্যাসিভ ইনভেস্ট ফান্ড, সরাসরি নিফটি 50-কে অনুসরণ করবে। মানে আমাদের নিফটি 50 মানে কি? আমাদের ভারতের ইন্ডেক্স, যেখানে সর্বাধিক যে 50টি বড় বড় টপমোস্ট কোম্পানি, সেই কোম্পানিতে কিন্তু তুমি যে টাকাটা এই ব্ল্যাক রক ইন্ডেক্স নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে তুমি টাকাটা দেবে, সেই টাকাটা তোমার টাকাটা ফান্ড ম্যানেজার সেখানে দেবে, মানে একটা প্যাসিভ ফান্ড বলতে পারো। এক্ষেত্রে অ্যাসিড অ্যালোকেশনের কথা যদি বলি, যে নিফটি 50 স্টকে যদি তুমি 100 টাকা লাগাও, তাহলে তোমার 95 টাকা প্রায় কি হচ্ছে এই টপমোস্ট কোম্পানিতে যাবে, এবং সেফটি পারপাস কিছু পার্সেন্টেজ কিন্তু তারা সেফ জায়গায় লাগায়। তো ডেপ্ট এবং মানি মার্কেটে তোমার 0 থেকে 5% যাবে। মানে 100 টাকা যদি তুমি ইনভেস্ট করো, তো তাহলে প্রায় 90% যাবে হচ্ছে টপমোস্ট 50টা কোম্পানিতে, এবং তোমার 5% মতন চলে যাবে হচ্ছে সিকিউর ফান্ড, অর্থাৎ ডেপ্ট ফান্ডে, বা তোমরা বলতে পারো মানি মার্কেটে চলে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ইনভেস্টমেন্ট। এবং বেঞ্চমার্ক যদি বলো যে নিফটি 50 টোটাল কত রিটার্ন দিতে পারে, দেখো নিফটি 50 টার্গেট হচ্ছে, তারা কি তাদের টার্গেট, মানে এই যে ব্ল্যাক রক নিফটি 50 যে টার্গেট, সেটা হচ্ছে যে তোমার টপমোস্ট আমাদের যে ভারতের ইন্ডেক্স রয়েছে, ইন্ডেক্স ফান্ডকে অনুসরণ করা, সেই কারণে ইন্ডেক্স ফান্ড যে রিটার্ন দেবে, সেই রিটার্নের সমান পরিমাণ রিটার্ন দেওয়া, তা বা তার থেকে একটু বেশি রিটার্ন দেওয়া, এটাই কিন্তু তাদের অ্যাকচুয়ালি প্ল্যানিং হয়ে থাকবে। ঠিক আছে, এটা হলো প্রথম টপমোস্ট, মানে ভারতের টপ 50টি কোম্পানির ওপর কি হচ্ছে এই ফান্ড কি হচ্ছে মানে ফান্ড কি হচ্ছে, ফান্ডে কি হচ্ছে নিবেশ করবে। ঠিক আছে, এর পরবর্তী যদি বলো যে জিও ব্ল্যাক রক নিফটি নেক্সট 50, মানে আমি কি বললাম, মানে টপ 1 থেকে 50 পর্যন্ত 50টি যে টপমোস্ট বড় কোম্পানি রয়েছে, সেই বড় কোম্পানি তে টাকা যাবে নিফটি 50 ব্ল্যাক রক নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে। আর যদি বলি নেক্সট নিফটি 50, মানে বুঝতে পারছো, মানে 1 থেকে 50টা তো প্রথম নিফটি 50-তে গেল, নেক্সট মানে হচ্ছে 51 থেকে শুরু করে 100টা পর্যন্ত। প্রথম সারির 1 থেকে 50টি বড় কোম্পানি বাদ দিয়ে তার পরবর্তী 51 নম্বর থেকে 100টি যে বড় কোম্পানি আছে, সেই কোম্পানিতে কিন্তু এই টাকাটা নিবেশ হবে, এবং এটাও প্যাসিভ ফান্ড, একটা রুলস রেগুলেশন মেনেই চলছে। তাই জন্য প্যাসিভলি কোনো মানে সেরকম মাথা খাটানোর দরকার নেই, যে টপমোস্ট যে দেশের 51 থেকে 100টি কোম্পানি রয়েছে, তার মধ্যে রীতিমতো এই টাকাটা যাবে, এবং এখানে ইকুইডিটি সেই একই রকমভাবে 90 থেকে 100% তোমার নেক্সট নিফটি 50 ইন্ডেক্সে, এবং বাদবাকি ডেপ্ট ফান্ডে দেওয়া হবে। এবং এটাও যে ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সকেই এই অ্যাকচুয়ালি অনুসরণ করে। কোথায় কত রিটার্ন দেওয়া হবে সেটাও প্র্যাকটিক্যালি আমি বলছি, আগে এইগুলোর সম্বন্ধে বলে দিই। তারপরে বলে রাখি জিও ব্ল্যাক রক নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড। তো 150 ইন্ডেক্স ফান্ড এটাও প্যাসিভ ফান্ড, একই ব্যাপার। যে এখানে তোমাদের এই ক্যাটাগরিটা কি, এটা অবশ্যই মনে রাখতে হবে, তোমাদের এটা কিন্তু মিড ক্যাপের উপর, মিড ক্যাপ। ঠিক আছে, মিড ক্যাপ যে কোম্পানিগুলো আছে, তার প্রথম সারির যে 150টি মিড ক্যাপ কোম্পানি আছে, যেটা মোটামুটি সাকসেসফুল কিন্তু খুব বেশি বড় এখনও হয়নি, সেই সমস্ত কোম্পানির ওপর কিন্তু কোম্পানিগুলোর ওপর কিন্তু এই মানে ব্ল্যাক রক নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড কিন্তু টাকা ইনভেস্ট করবে। ঠিক আছে, এখানেও সেই অ্যাসিড অ্যালোকেশন একই, যে তোমার ইন্ডেক্সের ওপর 95% পর্যন্ত বা তার একটু বেশি, আর সিকিউরিটি বা ডেপ্ট ফান্ডের ওপর 5%, যেটা থাকেই জেনারেলি। যদি বলি ব্ল্যাক রক নিফটি স্মল ক্যাপ আর 250 ইন্ডেক্স ফান্ড, তো এখানে স্মল ক্যাপ মানে সব থেকে ছোটো কোম্পানি বা নতুনত্ব যে কোম্পানিগুলো, যেগুলো সবেমাত্র শুরু হয়েছে, বহুত বড় হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত কোম্পানি টপ
মোস্ট যে নতুন যে কোম্পানি যেগুলো সবে সবে শুরু হয়েছে, যেগুলো বড় হওয়ার চান্স রয়েছে, সেই 250টি এই কোম্পানিতে কিন্তু রীতিমতো বিনিয়োগ করবে। এটাও একটা প্যাসিভ ফান্ড তোমরা বলতে পারো, এবং ইকুইডিটি সেম জিনিস, সেম মানে তোমার বললাম যে 95% তোমার ইন্ডেক্সে এবং 5% মতো ডেপ্ট এবং মানি মার্কেটে কিন্তু ইনভেস্ট করা হবে। এবং এটাও মানে স্মল ক্যাপ যে রিটার্ন আছে মানে নিফটি ফিফটির, সেই তাকে অনুসরণ করা। এবার কত পার্সেন্ট কি সেটা আমি বলছি, এখানে একটু রিস্ক বেশি, বুঝতেই পারছো, ছোট কোম্পানি বা নতুন নতুন যে কোম্পানিগুলো এসছে যেগুলো ফিউচারে বড় হতে পারে বা যেগুলো ধরো ফেলও হতে পারে, সেই কারণে এটা একটু রিস্ক বেশি, তোমরা জানো যে স্মল ক্যাপে, এবং রিটার্নও যদি অনেকটাই বেশি থাকে এখানে, ঠিক আছে। এরপরে শেষ যেটা রয়েছে সেটা হচ্ছে জিও ব্ল্যাক রক নিফটি 8 to 13 ইয়ার জি সেক্টর ইন্ডেক্স ফান্ড। জি সেক্টর মানে এখানে কি হচ্ছে, গভর্নমেন্ট সেক্টর, ঠিক আছে। আর 8 to 13 ইয়ার মানে তোমরা অনেকেই ভাবতে পারো যে তোমরা ইনভেস্টার, তোমরা কোনো টাকা ইনভেস্ট করছো, তার মানে 8 বছরের আগে তোমরা টাকাটা তুলতে পারবে না, 8 থেকে 13 বছর তোমাদের টাকাটা লক থাকবে, তোমরা অনেকেই মনে করতে পারো, কিন্তু এটা নয়। এটা কার জন্য? এটা জিও ব্ল্যাক রক কোম্পানির সাথে জি সেক্টর, অর্থাৎ সরকারের একটা বন্ড, যেখানে সরকারের কাছে 8 থেকে 13 বছর টাকাটা রাখতে হবে। অ্যাজ এ ইনভেস্টার তুমি যখন চাইবে তুমি নিতে পারবে, কিন্তু তোমাকে 8 বছরের জন্য রাখতে হবে না। সরকারের কাছে জিও ব্ল্যাক রক কোম্পানির এই ফান্ডটা বন্ড করবে সরকারের সাথে 8 থেকে 13 বছরের জন্য, ঠিক আছে। তোমাদের ক্ষেত্রে কোনো সময়সীমা প্রযোজ্য নয়, ঠিক আছে। তো এখানে এই ফান্ডটি কি, এটা একটা ওপেন ইন্ডেক্স ডেট ফান্ড, এটা একটা ডেট ফান্ড যেটা মিউচুয়াল সরকারি বন্ডে নিবেশ হবে, ঠিক আছে। একটি নির্দিষ্ট মিউচুয়াল সরকারি বন্ডে নিযুক্ত হবে। এবং এখানে কি হচ্ছে, এখানে জি সেক্টর মানে 90 থেকে 95% কি হচ্ছে সরকারি বন্ডের ওপর হবে, এবং সরকারি সেক্টরেই কিন্তু এখানে হবে। এবং তোমার হচ্ছে ট্রেজারি বিল্ড বা মানি মার্কেটে 5% পর্যন্ত স্বল্প পরিমাণ অর্থ বিনিয়োগ হবে। বেশিরভাগটাই কি হচ্ছে সরকারি বন্ডে কিন্তু জিও ব্ল্যাক রক এটা ইনভেস্ট করবে 8 থেকে 13 বছরের জন্য। এবং এখানে নিফটি আর যে গভর্নমেন্ট ইন্ডেক্স রয়েছে, সরকারি যে মানে ফান্ডগুলো রয়েছে, সরকারি যে কোম্পানিগুলো আছে, সরকারি যে বন্ডগুলো আছে, সেখানে 8 থেকে 13 বছরের জন্য কিন্তু ইনভেস্ট করা হবে। এখানে স্টেবল একটা রিটার্ন পাওয়া যাবে, যেটা মোটামুটি 8 থেকে 9% বা 7 থেকে 9%-এর মধ্যেই হবে, খুব বেশি রিটার্ন পাওয়া যাবে না, এবং খুব সিকিউর তোমরা বলতে পারো, যেহেতু সরকারি বন্ডগুলোতে ইনভেস্ট করা হবে। এবার সব থেকে বড় বিষয় যে তোমাদের জন্য অ্যাকচুয়ালি কি সুবিধা দিচ্ছে ব্ল্যাক রক, যেটা অন্য কোনো এমএনসি কোম্পানি আগে দেয়নি। হ্যাঁ, তোমরা যারা ইনভেস্টার রয়েছে বা আমাদের মতো যে ইনভেস্টার রয়েছে, তাদের জন্য একটা বিশাল বেনিফিট। ধরো যে কোনো ফান্ডেই বা ইন্ডেক্স ফান্ডে যখন তোমরা রীতিমতো ইনভেস্ট করো, তখন অ্যাজ এ এক্সপেন্স রেশিও বা কমিশন তোমরা বলতে পারো, প্রত্যেকটা কোম্পানি কিন্তু শুরু হয় 0.1% থেকে শুরু হয়, আর এরকমভাবে 0.2% বা কোনো কোনো কোম্পানি আবার 2%ও কিন্তু এক্সপেন্স রেশিও নিয়ে নেয়। কিন্তু জিও ব্ল্যাক রক প্রথমবার কিন্তু এখানে তোমাদের অনেক এক্সপেন্স রেশিও বা কমিশন অনেক সস্তা করে দিয়েছে, মানে তোমার টাকা অনেকটাই বাঁচবে। কত? যেটা শোনা যাচ্ছে 0.05%, মানে এখনও যত এমএনসি কোম্পানি আছে তার মধ্যে থেকে অনেক চিপ প্রাইস নিচ্ছে। 0.05 মানে 0.1-এর থেকেও অনেক কম কিন্তু এক্সপেন্স রেশিও নিচ্ছে তোমাদের। এবং এক্সপেন্স রেশিও একেবারেই থাকবে না, একেবারে নীল থাকবে, কোনো রকম কমিশন লাগবে না, যেটা তোমাদের প্রত্যেকের জন্য সুখবর। যেটা জিও ব্ল্যাক রক কোম্পানি দিচ্ছে সেটা হচ্ছে যে এই যে জিও ব্ল্যাক রক নিফটি ফিফটি জি সেক্টর ফান্ড, যেটা আমি বললাম, এই যে ফান্ডটি রয়েছে, এই ফান্ডের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম এক্সপেন্স রেশিও লাগবে না, এটা এই মুহূর্তে শোনা যাচ্ছে, ঠিক আছে। আর বাদবাকি যে ফান্ডগুলো রয়েছে, যেটা এখনও পর্যন্ত সবথেকে মানে কম প্রাইস নিচ্ছে 0.05, মানে জিও এসছে একটা তো ধামেকা দিতেই হবে ইউজারকে আনার জন্য। ও তো নতুন নতুন যেরকমটি হয় সেরকমভাবে কিন্তু ও এক্সপেন্স রেশিও বা কমিশন অনেকটাই কম নিচ্ছে, 0.05। এক্ষেত্রে সুবিধা কাদের হচ্ছে? আমাদের মতো যে ইউজাররা রয়েছে, যারা ইনভেস্টার, ছোট ছোট রিটেল ইনভেস্টার রয়েছে, তাদেরই কিন্তু এই বেনিফিটটা তারা কিন্তু নিতে পারবে এখান থেকে। মানে জিও ব্ল্যাক রক কোম্পানির যে নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড অ্যান্ড মানে কমিশনের দিক থেকে অনেকটাই কিন্তু
লো এখানে বলতে পারি, ঠিক আছে। এবং ডেট ফান্ড এটার ক্ষেত্রে এক্সপেন্স রেশিও থাকবেই না, বা থাকলেও ন্যায় বরাবর থাকবে, তোমরা ধরে নিতে পারো। তো এখন থেকে দেখার এটাও বিষয় রয়েছে যে কমিশন তো কম নিচ্ছে, কিন্তু কীরকম পারফর্ম করে, নতুন নতুন এমএনসি কোম্পানি পারফর্ম কেমন করে, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। এবার তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে কোথায় কত রিটার্ন আসতে পারে। তো আমি রীতিমতো কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের দেখাচ্ছি বিগত 10 বছরে কী কী রিটার্ন এসছে, কোন ফান্ড কতটা রিটার্ন দিয়েছে। সরাসরি ইন্ডেক্সে চলে এসেছি, ঠিক আছে। ইন্ডেক্সে গিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নিফটি 50 এক মাসে কি রিটার্ন দিয়েছে, যদিও এটা মাস হিসাবে ফ্ল্যাকচুয়েট হতে পারে। তো 3 মাসে যদি বলো তাহলে দেখতে পাচ্ছ 4% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। এবং এক বছরে প্রায় 3% রিটার্ন দিয়েছে। এটা তোমার মানে ফিক্সড ডিপোজিটের সমান রিটার্ন দিয়েছে। তো ভাবার কোনো কারণ নেই এই মুহূর্তে, যেহেতু তোমাদের মানে শেয়ার মার্কেট একটু নিচের দিকে রয়েছে, সেই কারণে নিচের দিকে ছিল। এবং 3 বছরে যদি দেখো 15% রিটার্ন দিয়েছে, এবং 5 বছরে 19% এর কাছাকাছি রিটার্ন দিয়েছে নিফটি 50, এবং 10 বছরে 12%। এরকমই হয়, 11 থেকে 12% বা 15% তোমরা ধরতে পারো যে নিফটি 50-তে তুমি রিটার্ন পেতে পারো, ঠিক আছে, 10 ইয়ার্সে। এবং নিফটি নেক্সট 50-র কথা যদি বলি, তো এখানে সেম ইন্ডেক্স দেখতে পাচ্ছ, 1 মাসের রিটার্ন, 3 মাসের রিটার্ন, 1 বছরের রিটার্ন। 1 বছরে তখন মাইনাস দিয়েছে, যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেট অনেকটাই মানে খারাপের দিকে গেছে এবছর, সেই কারণে নেগেটিভ রিটার্ন দিয়েছে। এবং 3 বছরে যদি দেখো 20% পর্যন্ত রিটার্ন দিয়েছে, এবং 5 বছরে 21%, এবং 10 বছরে 13%, ঠিক আছে। যত লং টাইমের জন্য করবে নেগেটিভ রিটার্ন কিন্তু আসবে না, তোমাদের পজিটিভ রিটার্নই আসবে। তারপরে যদি দেখো নিফটি স্মল ক্যাপ 250 যদি দেখো রিটার্ন এখানে দেখতে পাচ্ছ, 10 বছরের রিটার্ন কত, 15%, ঠিক আছে। 5 বছরে কি 34% রিটার্ন রয়েছে, ঠিক আছে। স্মল ক্যাপের ক্ষেত্রে কিন্তু একটু বেশি হয়, যেমন দেখলে 3 বছরে 27% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। 5 বছরে 34% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। একটু রিস্ক বেশি, কিন্তু রিটার্নও কিন্তু এক্ষেত্রে লং টাইমের ক্ষেত্রে বেশিই হয়। তো সেই অনুযায়ী বলে রাখি, আজকের থেকে 10 বছর পেছনে কি রিটার্ন দিয়েছে সেটা কিন্তু বললাম। পরবর্তী 10 বছরে যে একই এক্স্যাক্ট রিটার্ন দেবে এমন নয়, সেটা ডিপেন্ড করবে সেই সময় ভারতের অর্থব্যবস্থা কেমন রয়েছে, অনেক কিছু সেক্টরের ওপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে এর থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে, কিন্তু একটা রাফ মোটামুটি আইডিয়া 10 বছর যদি তুমি ইনভেস্ট করো, তো এরকম রিটার্ন তুমি এখান থেকে পেতে পারো, ঠিক আছে। তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আছে, এই মিউচুয়াল ফান্ডে আমরা কত টাকা থেকে ইনভেস্ট করতে পারবো। দেখো, 1 টাকার যে কথাটা বলা হয়েছে, এখনো কিন্তু এই ফান্ডগুলোতে 1 টাকার বিষয়টা আসেনি। এক্ষেত্রে কত 500 টাকা, ঠিক আছে। 500 টাকা মিনিমাম তুমি কিন্তু এখানে লামসাম মানে লং টাইমের জন্য করতে পারো, 500 টাকা ইনভেস্ট করতে পারো, কিংবা 500 টাকা থেকে এসআইপিও শুরু করতে পারো। তো তোমার ইচ্ছে তুমি কত টাকা থেকে শুরু করবে। মিনিমাম ইনভেস্টমেন্ট ভ্যালু এখানে হচ্ছে 500 টাকা রাখা হয়েছে। বাদ বাকি কোনো জিজ্ঞাসাবাদ থাকলে তোমার ব্ল্যাক রক কোম্পানির মিউচুয়াল ফান্ড নিয়ে বা কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। ও এছাড়া যদি বলো যে কীভাবে আমরা ইনভেস্ট করব এই ফান্ডগুলোকে, তা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিতে, তাও আমি বানিয়ে দেবো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।